আল্লাহ দিদার আল্লাহর লাভে শোনার জন্য সেটা তুমি হাসিল করিয়া ফেলেছো ভাই। দেখো ভাই, নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ খুশি শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য সারা শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য তাসাম শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য তোমার ওই সমস্ত জিনিস শর্ত নয় যে সমস্ত জিনিস নামাজে লাগে। তবে নামাজ পড়তে গেলে ওই সমস্ত জিনিস তোমার যদি শর্ত না হয়, তবে নামাজ পড়তে গেলে একটা জিনিস তোমার জন্য শর্ত, তুমি খালেস নিয়তে আল্লাহর ইবাদত করা লাগবে। তুমি যখন খালেস নিয়তে আল্লাহর ইবাদত জানাইবা, তখন তোমার অন্তরের মধ্যে বাড়ি যাবে যে আমি খালেস নিয়তে আল্লাহর নামাজের জন্য দাঁড়ায় গেছি। এখন আমার আল্লাহর নামাজ, এটা আমার নামাজ নয়, এটা আমার আল্লাহর নামাজ, আমার প্রভুর হুকুম। তখন আমি নামাজ দাঁড়াবো এমন ভাবি, আমার পোশাকটা খেত তেমন কোনো পোশাক হবে না, আমার পোশাকটা হবে খুবই সুন্দর, আমার পোশাকটা হবে খুবই সুন্দর, আমার পোশাকটা হবে পবিত্র। যখন আমি নামাজ দাঁড়াবো, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে কোন ভাষায় কথা বলতে হয় এটা আমি আগে প্র্যাকটিস করে আমার বোঝা গেছে। আমরা আগায় বসি, সকলে আমরা জায়গা নামাজ দাঁড়াবো, আমরা এটা আগায় বসি, আমরা আগায় বসে আমাদের পোশাক কোথায় যাবে, তো আমরা জিকির করতে বলতে মোরাকাবা করতে সহজ না। তো আমরা আলোচনা করার পূর্বেই অল্প কিছুক্ষণ আলোচনা করবো, তারপরে আমরা মৌতের মোরাকাবা এবং কিছু জিকির করে ইনশাআল্লাহ আমরা চলে যাবো। ইনশাআল্লাহ দীর্ঘ সময় না, কিছু প্রশ্ন আছে আমরা একটু উত্তর দিয়ে দিই। এখানে কিছু প্রশ্ন আছে, মুফতি সাহেব বলতো গান বাজনা জায়েজ কিনা, কিছুক্ষণ আগে বলছি গান বাজনা জায়েজ, এটা তো সবাই জানে। এই আরেকটা প্রশ্ন করছে মুফতি সাহেব বলতো গান বাজনার ভয়াবহ পরিণতি কি, এটাও হুজুর আলোচনা করছে, এটাও জানেন। আরেকটা প্রশ্ন করছে মুফতি সাহেব বলতো আমার জানার বিষয় হলো পুকুরের মাছ পুকুরে রেখে পরিমাণ অল্প হবে, এটার কোন পরিমাণ জানা নাই, এমন অবস্থায় কয় বিক্রয় জায়েজ কিনা। আমরা আমাদের প্রশ্ন যিনি করছেন তিনি সংক্ষেপে করছেন, আমি বুঝাই দিচ্ছি যে আমরা আমাদের দেশে পুকুর আছে না, ডাকে পুকুর বিক্রি করে না, ডাকে পুকুর বিক্রি করে না, এনে মাছ ধরতেই হোক, এটা আমাদের কোনো জানা নাই। পুকুর জয় কেজি মাছ বেশি হলেও তোমার, কম হলেও তোমার, আমার দাম এত বিক্রি, ডাক বিক্রি করে না, মসজিদের অনেক পুকুর আপনি বিক্রি করে দিতে যায় আছে কিনা এই প্রশ্ন করছে। এটা তো সব কিতাবে আছে যায় আছে। যিনি প্রশ্ন করছেন হুজুর তিনি মনে হয় আলেম মানুষ, তো এটা সকল কিতাবে আছে। ফতোয়া স্বামী থেকে নিয়ে হেদায়েত পর্যন্ত আপনি পাবেন, এটা হারাম, কোনোভাবেই যায় না। ডাকে পুকুর বিক্রি করা, মাছ পুকুরে কি পরিমাণ মাছ এটা কত রেখা বিক্রি করা কোনোভাবেই যায় না। এটা এটা তো সহজ বিষয়। আর একটা প্রশ্ন করছে মুফতি সাহেব, আপনার কাছে প্রশ্ন হলো আমার ভাই একটা পণ্য কিনলো কিন্তু দ্বিগুণ মূল্যে আর ক্রয় মূল্য বিস্তৃত। আচ্ছা, এই প্রশ্নটা আমার আগে একজন বলছিল যে একটা প্রশ্ন করছে যে আমাদের সমাজে একটা এই ক্রয় বিক্রয়ের একটা প্রথা আছে যে এই একটা দোকান দিল, দোকানের মধ্য থেকে দ্বিগুণ মূল্য দিয়ে কিছু পণ্য প্রয়োগ করলো, পণ্যের দাম যদিও 10,000 টাকা পণ্য, তবে কিনতে গেলে এখানে 12,000 টাকা কিস্তিতে আবার এই পণ্যটা নেওয়া হয়, এই কিস্তিতে এটা পরিশোধ করা হয়। এটাই বোঝাইতে চাইছে সম্ভবত এই বিক্রয় ক্রয় বিক্রয়টা জায়েজ আছে। তো আমাদের সমাজে কিস্তিতে ক্রয় বিক্রয় আছে, যে পণ্যের দাম 10,000 তবে এমনি কিস্তিতে নেওয়ার কারণে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দেওয়ার কারণে এটা 2,000 বা 5,000 টাকা বাড়ায় দেওয়া হয়, এটা জায়েজ আছে বা এটা জায়েজ। এই বিক্রিটা এই ক্রয় বিক্রয় জায়েজ, এটা সুদ হবে না। সুদ কাকে বলে আমাদের জানতে হবে, তারপরে এই ক্রয় বিক্রয় জায়েজ তখন আমরা বুঝে ফেলবো। সুদ ওই জিনিসের বিনিময়ে সুদ হবে যদি আপনাকে টাকা দেওয়া হয়, যে আমি 10,000 টাকা দিলাম, আমাকে বিনিময়ে 10,000 টাকা দিতে, আমাকে বিনিময়ে 12,000 টাকা দিতে, পরবর্তীতে লাভ সহ আমার পুঁজিটা দিয়ে দিল, তাহলে সুদ হবে। যদি আমাকে পণ্য খরিদ করে দেওয়া হয়, যে আমি একটা রিক্সা দিলাম তোমাকে 1,20,000 টাকা খরিদ করে, এই পণ্যটা আমি কিস্তিতে তোমার কাছ থেকে এটার মূলধন আমি তোমার কাছ থেকে নিয়ে নিব, অর্থাৎ মূল্যটা নিয়ে নিব 1,50,000 টাকা।
30,000 টাকা বেশি, তবে কিস্তিতে নেওয়ার কারণে 30,000 টাকা আমি বেশি নেব, এটা জায়েজ আছে। কারণ আপনি তাকে একটা রিস্কা দিয়ে দিয়েছেন, বিনিময়ে তার কাছ থেকে টাকা নিতেছেন না, তার কাছ থেকে আপনি বিনিময়ে তার কাছ থেকে রিস্কা নিতেছেন না, টাকা নিতেছেন। এই কয় বিক্রয় জায়েজ আছে। আল্লাহ পাক আমাদের এটা বোঝার তৌফিক দান করুন। যদি কেউ না বুঝি পরবর্তীতে আমার কাছে ইংরেজিতে বুঝে নেব, রাত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের যে আজকে জিকিরের মাহফিল, এটা আমাদের পূর্ব অনেক আগ থেকেই চলে আসছে, আজকে নতুন না। হয়তো বা কিছুদিন আমরা সবাই ঢুকাই ছিলাম, বন্ধ ছিল। এখন যুবক বাইরের সাথে সামিল হয়েছি, ইনশাআল্লাহ দিন দিন আমরা এটাকে জমজমাট করবো, মসজিদকে মুসলিমদের দ্বারা বরকত করবো। মসজিদের উপর আগ কোনো মুসল্লি, মসজিদের উপর আগ কি ভাই? মুসল্লি। মুসল্লি না থাকলে মসজিদের শোভা নেই। বাগান সুন্দর, নানান চলে, মহিলা সুন্দর চলে, পুরুষ সুন্দর, চারপাশে খাওয়া চলে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্যতা আছে, ঠিক না? মানুষের যদি অল্প কিছু দাঁড়িয়ে থাকে তাহলে সুন্দর দেখা যায়, যদি চাপ দাঁড়িয়ে থাকে তাহলে খুব সুন্দর দেখা যায়, ঠিক না বিষয়টা? মহিলা যদি চুল থাকে তাহলে মহিলাদের খুব সুন্দর দেখা যায়, যদি ছোট ছোট চুল থাকে এটা ভালো দেখা যায়, যেমন পশ্চিমারা ছোট ছোট চুল থাকে। এজন্য প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর জগার পিছনে একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক আমাদের এটা বোঝার তৌফিক দান করুন। এরপর ভিত্তি করে আমাদেরকে মেহনত করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন, হে মুমিনরা তোমরা পৃথক হয়ে যাও, মুমিন সম্প্রদায় তোমরা পৃথক হয়ে যাও, গুনাহগার যারা আছো তারা পৃথক হয়ে যাও। আজকে যারা দুনিয়াতে নেক করে আসছো, নেক যারা করে আসছো, তোমরা পৃথক হয়ে যাও। আর জামিনের মধ্যে যারা গুনাহ করে আসছো, তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার মধ্যে যারা নেক করছে তাদের সম্মান আজকে আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের সম্মুখে প্রদান করব, তাদেরকে আমি আল্লাহ পাক ফলাফল দেব। আমি আল্লাহ পাক যে ওয়াদা করছিলাম সে ওয়াদা আজকে আমি আল্লাহ পাক বাস্তবায়ন করব। তোমরা যে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করো না, আমার কথা মানো নাই, আমি আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে যে সমস্ত ওয়াদা করছিলাম আমি আল্লাহ পাক তা পূরণ করব। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি হাজারো মানুষের সম্মুখে, লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ পাক আমার নাম যদি গুনাহগারের কাতারে লেখা দেয়, গুনাহগারদের অন্তর্ভুক্ত করিয়া ডাক দেয়, তখন আল্লাহ পাক যদি আমাদের গুনাহগারদের অন্তর্ভুক্ত করিয়া নেয়, মুহতারাম হাজিরিন, চিন্তা করার বিষয়, এত হাজার হাজার মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই সমস্ত মানুষের সম্মুখে যদি আমার নাম গুনাহগারদের কাতারে লেখা হয়, তাহলে আমি কি সহ্য করতে পারবো? সেটা আমার চিন্তা করার বিষয়। এই জন্য আপনারা আমার মধ্যে দুনিয়ার মধ্যে ভালোভাবে পড়ে সামনে গুছাইয়া কিয়ামতের ময়দানে যদি উপস্থিত হতে পারি, আমার নামার মধ্যে যদি ঘাটতি থাকে, আমার যদি আমল এত শক্তিশালী না হয়ে থাকে, আমার নামাজ যদি সাহাবায়ে কেরামের মতো নয়, সাহাবায়ে কেরামের মতো আমার আমল যদিও নয়, রাসূলের নামাজের মতো যদি আমার নামাজ নয়, সাহাবায়ে কেরামের আমল যদি আমার আমল নয়, আমার নামাজ যদিও দুর্বল, আমার দান সাদকা যদিও দুর্বল, যদি আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে মুসলিমদের অন্তর্ভুক্ত না করিয়া, গুনাহগারদের অন্তর্ভুক্ত না করিয়া, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে নেককারদের অন্তর্ভুক্ত করিয়া নেন, তখন যদি আমার আমলনামা দুর্বল নয়, তখন আল্লাহ পাক বলবে আমার বান্দার আমলনামা দুর্বল, আজকে আমার বান্দার আমলনামারে শক্তিশালী বানায় জান্নাতে প্রবেশ করায়া দাও। তখন বলবেন ফেরেশতারা, হে আমাদের মালিক, দুনিয়াতে আপনার বান্দা দুনিয়ার মধ্যে তার জীবনে এমনভাবে অতিবাহিত করছে, নামাজের মধ্যে খুশু নাই, নামাজ ফরজের মধ্যে ঘাটতি আছে, নফলের মধ্যে ঘাটতি আছে, দান সাদকার মধ্যে ঘাটতি আছে, আজকে তারে কিভাবে আমি পূরণ করিয়া জান্নাতের মধ্যে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দার ফরজে ঘাটতি আছে, তুমি এটা বলতেছো, আমার বান্দা দুনিয়ার মধ্যে কোনদিন নফল করছে কিনা?
ফরজ ঘাটতিকে পূরণ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ফরজের ঘাটতি আল্লাহ পাক পূরণ করিয়া দেবেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক মুছে না পান, কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা দুনিয়ার মধ্যে যদি অক্ষয় ইবাদত করছে, আজকে আমার বান্দারে কিভাবে আমি জান্নাত দেব, কিভাবে আমি জাহান্নাম দেব, এটা ফয়সালা মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ আজকে আমার বান্দার জান্নাতের ফয়সালা করতে চাই। দেখো তার কোনো ভালো আমল আছে কিনা, দেখো সে দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করছে কিনা। সাহাবায়ে কেরাম তারা তো দুনিয়ার মধ্যে ভালো ভালো আমল করিয়া দুনিয়া থেকে আসছে, তারা তো রাসূলের সংসর্গ পাইছে। আমার যে দুর্বল বান্দাগুলো আছে তারা তো সারা সাহাবায়ে কেরামের সংসর্গ পায় নাই। দেখো দুনিয়ার মধ্যে সাহাবাদের আদর্শ ধরছে, রাসূলের আদর্শ ধরছে, আলেমের আদর্শ ধরছে, এমন কোন আলেমের মধ্যে সে ধরছে কিনা, আলেমের সাথে সম্পর্ক রাখছে কিনা, এমন একজন বান্দা তুমি পাও কি? দেখো এমন একজন আলেমের সাথে তার সম্পর্ক ছিল, যদিও সে আমল ভালো করে নাই, তবে আলেমের কাছে যাইতো, আলেমের সাথে সম্পর্ক রাখতো। আমার ফেরেশতারা দেখো আমার বান্দার আমল নামার মধ্যে আলেমের সাথে সম্পর্ক আছে কিনা, আমল তার বান্দার মধ্যে আছে কিনা দেখো। তখন ফেরেশতারা বলবে, না, আপনার বান্দার জান্নাতে যাওয়ার মতো এমন কোন আমল আমি দেখতেছি না। তখন বলবে, দেখো আমার বান্দা কোন আলেমের সাথে সম্পর্ক রাখছে, নেক আমল করছে, এমন বান্দার সাথে সম্পর্ক রাখছে, তার কোনো বন্ধু আছে কিনা। তখন বলবি, আল্লাহ এমন একজন বন্ধু তার আছে, যে বন্ধু আলেমের সাথে সম্পর্ক রাখতো, যে বন্ধু আলেমের সাথে চলাফেরা করতো, যে বন্ধু জিকিরের মাহফিলে যেত, যে বন্ধু রাস্তায় মাহফিলের ব্যবস্থা করতো, এমন একজন বন্ধু তার আছে, সেই বন্ধুর সাথে তার সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের করবে ময়দানে বলবে, আমার বান্দারে তুমি অন্তর দুনিয়া মাইকুমান মুতিন বানাও না, তাদেরকে ময়দানের অন্তর্ভুক্ত বানাও না। আমার বান্দার ওই বন্ধুর কাছে, সেই বন্ধু তার বন্ধু এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখছে, যে নেক আমল করতো, সে ওসিলা করে আমি আল্লাহ পাক আমার বান্দার জান্নাতের ফয়সালা করে দিলাম। মুহতারাম হাজির, যদিও আমাদের জিকিরের মাহফিলটা ক্ষুদ্র, যদিও আন্তর্জাতিক কোনো মাহফিল নয়, আল্লাহ পাক মনের দুনিয়ার মধ্যে এমন কিছু ঘর আছে। মিশকাতুল হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু ঘর আছে, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন হয়, সেখানে সমস্ত মানুষ জড়ায়েত হয়। এই ঘরগুলো দুনিয়ার সমস্ত ঘর থেকে উত্তম। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার যত ঘর আছে, দুনিয়ার যত বাড়ি আছে, সমস্ত বাড়ি থেকে উত্তম। মুহতারাম হাজির, একটা ঘরের মধ্যে জিকির হওয়ার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণকীর্তন হওয়ার কারণে এই ঘরটা উত্তম হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যে সমস্ত মানুষ আছে তারা কি উত্তম নয়? তারা উত্তম না? তারা কি উত্তম না? তারা আসার কারণেই তো আছে এই ঘরের মর্যাদা হয়ে গেছে। এই মসজিদের কোনো দাম আছে যদি মুসল্লি না থাকে? কিয়ামতের ময়দানে সমস্ত মসজিদ, সমস্ত মানুষকে যখন আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, তখন এই মসজিদকে আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান রাখবে। তখন মসজিদদেরকে লক্ষ্য করে বলা হবে, দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ধ্বংস হয়ে গেছে, তোমরা এখনো ধ্বংস হও না কেন? তখন মসজিদ বলবে, আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত আমার অধিকার না আছে আমি ধ্বংস হব না। আল্লাহ বলবে, তোমার কি অধিকার আছে? এই আল্লাহ আমার অধিকার হলো, আমার যারা নামাজ পড়তো, আমার যারা মানছিল, আমার যারা জানাজা পড়তো, আমার মধ্যে যারা নামাজ পড়তো, তাদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না করবা, আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ বলবেন, আমি ওয়াদা দিলাম, তোমার মধ্যে যারা নাকি তোমার রক্ষণাবেক্ষণ করতো, নামাজ পড়তো, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করিয়া দেব। মুহতারাম হাজির, যদি মসজিদের এই ক্ষুদ্র সভার মধ্যে যদি আমরা মানুষ সম্পদ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই অল্প আমলকে জিয়াদতি করাকে আল্লাহর বড় ব্যাপার নাকি? আমরা মনটাকে বড় করিয়া দিনের আমল করতে থাকবো, দিনের রাস্তায় দাওয়াত দিতে থাকবো। মানুষ কি বলে আমরা শুনবো না, মানুষ কি সমালোচনা করে তা আমরা শুনবো না। দিনের দাওয়াত দিতে থাকবো, দিনের দাওয়াত দিতে থাকবো। একদিন দেখবেন এই মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লি দ্বারা। তখন আপনার আমার মধ্যে
মধ্যে শুধু আপনার আমার নামের মধ্যে আপনার সওয়াব আসবে না, আপনার অপর যে আপনার দাওয়াতে মসজিদে নামাজ পড়ার জন্য আসি, সেই ভাই আপনার আমার নামের মধ্যে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই ভাই নামাজ পড়বে, হে ভাই তুমি তোমার নামাজ পড়তেছো কবুল হয়েছে কিনা তুমি জানো না? তুমি সেই ভাই যে নামাজ পড়তে আসে, সেই ভাই আমার নামের মধ্যে যে পরিমাণ সওয়াব আসবে, সেই পরিমাণ সওয়াব তোমার আমার নামের মধ্যে যাবে। তুমি তার দাওয়াত দিয়ে মসজিদে আনার কারণে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়ব, প্রথম শর্তই তো আমার নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, এটা আমার অশুদ্ধ করলে নামাজ হবে না। মহতারাম হাজির, এই জন্য কি আমি নামাজ ছেড়ে দেবো নাকি? কোন এক তবলিগের দাওয়াতের মাধ্যমে, কোন এক তবলিগের দাওয়াতের মাধ্যমে একজন মুসলিম মুসলমান হয়ে গেছে, সে জানে না সূরা কেরাত আল্লাহর নাম নিতে পারে না, ভালো করে শুদ্ধ করে আল্লাহর নাম নিতে জানে না, সেই মুসলমান হয়ে গেছে। তবলিগ আমাদের বৈশিষ্ট্য হলো তারা পরামর্শ সাপেক্ষে সমস্ত কর্ম পরিচালনা করে। তাদের মধ্যে কিতাবের তালিম আছে, খানা রুটিন আছে, দাওয়াতের কাজ আছে, সেই সমস্ত পরামর্শ করে সমস্ত কাজ আন্দোলন দেয়। ওই লোক তো নামাজ যখন দাঁড়ায় তখন দীর্ঘ সময় পাস করিয়া দেয়, দীর্ঘ সময় হয়ে যায়, সে সুন্নত নামাজ পড়লে অনেক সময় হয়ে যায়, সে মশওয়ারার মধ্যে আসতে পারে না, খাবারের সময় খাবারের মধ্যে আসতে পারে না তার নামাজের কারণে। আমি সাবধানে ডাক দিয়া বলি, ভাই তুমি কি নামাজ পড়ো? আমরা তো নামাজ পড়ি, তোমরা তো নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো, তুমি কি নামাজ পড়ো? তুমি এমন কি নামাজ পড়ো যে তুমি খানার মধ্যে সঠিক সময় আসতে পারো না? তুমি নামাজ এমন কি নামাজ পড়ো তুমি মশওয়ারার মধ্যে সঠিক সময় আসতে পারো না? তখন ওই অমুসলিম যে মুসলমান হয়েছে, মুসলিম ভাই বলি, নতুন মুসলমান হয়েছি, জানি না নামাজ কিভাবে পড়া লাগে, তবে আমি আল্লাহর নাম দিতে জানি, আর কিছু জানি না। সমস্ত মানুষ নামাজ দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে সালাম পড়ে, আউযু বিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে সালাম নাই। হুজুর আমি তো কিছুই জানি না, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় যখন বলি আল্লাহ 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 আল্লাহ, বারবার যখন বলি আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ যখন বলে লাব্বাইক ইয়া আবদি, সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, তখন আমি রুকুর মধ্যে যাই, রুকুর মধ্যে কি হবে আমি কিছুই জানি না, তখন বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা তুমি কি চাও? তখন আমি রুকু থেকে উঠি, যখন আমি রুকুর মধ্যে রুকু থেকে ওঠার পরে আমি তো তখন কিছু জানি না, তখন বলি আল্লাহ, বারবার বলি আল্লাহ। আমার আল্লাহ যখন প্রতিকারের মধ্যে লাব্বাইক ইয়া আবদি বলে, তখন আমি সেজদার মধ্যে যাই, সেজদার মধ্যে আমি কিছু জানি না, বলি আল্লাহ। আমার আল্লাহ যখন বলে লাব্বাইক ইয়া আবদি, তখন আমি সেজদা থেকে উঠি। এভাবে হুজুর আমি আমার নামাজটা শেষ করি। সুবহানাল্লাহ বলেন। আমি চাপ ধরাই করে বলি ভাই সূরা ফাতিহার কোনো জরুরত নাই, সালাত পড়ার কোনো জরুরত নাই, আউযুবিল্লাহর কোনো জরুরত নাই। যে উদ্দেশ্যে মানুষ নামাজ পড়ে, যে উদ্দেশ্যে নামাজ পড়ে, যার জন্য নামাজ পড়ে, যে জিনিসের জন্য মানুষ নামাজ পড়ে, আল্লাহর দিদার, আল্লাহর লাভের শোনার জন্য, সেটা তুমি হাসিল করিয়া ফেলেছো ভাই। দেখো ভাই, নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ দুসরা শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য সারা শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য তাশাহু শর্ত নয়, নামাজ কবুল হওয়ার জন্য তোমার ওই সমস্ত জিনিস শর্ত নয়, যে সমস্ত জিনিস নামাজে লাগে। তবে নামাজ পড়তে গেলে ওই সমস্ত জিনিস তোমার যদি শর্ত না হয়, তবে নামাজ পড়তে গেলে একটা জিনিস তোমার জন্য শর্ত, তুমি খালেস নিয়তে আল্লাহর ইবাদত করা লাগবে। তুমি যখন খালেস নিয়তে আল্লাহর ইবাদতে দাঁড়াইবা, তখন তোমার অন্তরের মধ্যে বাড়ি যাবে যে আমি খালেস নিয়তে আল্লাহর নামাজের জন্য দাঁড়াই গেছি, এখন আমার আল্লাহর নামাজ, এটা আমার নামাজ নয়, এটা আমার আল্লাহর নামাজ, আমার প্রভুর হুকুম। তখন আমি নামাজ দাঁড়াবো এমন ভাবে আমার
পোশাক হবে না, আমার পোশাকটা হবে খুবই সুন্দর, আমার পোশাকটা হবে খুবই সুন্দর, আমার পোশাকটা হবে পবিত্র। যখন আমি নামাজে দাঁড়াবো, প্রধানমন্ত্রীর সম্মুখে কথা বললে কোন ভাষায় কথা বলতে হয় এটা আমি আগে প্র্যাকটিস করব। এই জন্যই আমি যখন আমি আমার আল্লাহর সম্মুখে দাঁড়াবো, তখন আমার নামাজটা পড়ার জন্য আমি যখন খালেস নিয়তে দাঁড়াবো, তখন আমার চেষ্টা থাকবে আমি কিভাবে সানা সুন্দরভাবে পড়তে পারি। আমার আল্লাহর সাথে কথা বলবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা, ইয়া আল্লাহ আমি তোমারই পবিত্রতা, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করতেছি, আমি তোমারই প্রশংসা করি, তোমারই সব কিছু করি আল্লাহ। এই কথাটা বলবেন, এই কথাটা কিভাবে সহি হয়, কিভাবে শুদ্ধ হয়, তার জন্য যখন আপনি খালেস নিয়তে নামাজে দাঁড়াবেন, তখন আপনার অন্তরের মধ্যে এই জিনিসটা, এই আল্লাহর প্রতি এই মানবতা দেখানোর জন্য বারবার আপনার দিলের মধ্যে করাঘাত করবি। ঠিক না ভাই? যখন খালেস নিয়তে নামাজ পড়বো, তখন দেখবেন আপনার এইটা দাঁড়ায় যাবে, এটা আপনার মনের মধ্যে বাড়িতে যাবে। আমি যদি সহিভাবে সুন্দরভাবে নামাজটা করতাম, কি সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, পুরেরা ঘরের আটা ঘরের কোনা থেকে উঠা শুরু করেছে। আমার নামাজটা যদি এমন ভাবে হইতো, তাহলে আমার ঘরের তো অভাব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আমার কোনো তো অভাব থাকলো না। এমন একটা চিন্তা চেতনা আপনার অন্তরে দেখুন লালন করবে, যদি আপনার আমার নামাজটা খালেস করতে পারেন। আর আমরা যদি মনে করি দুনিয়ার মানুষের দেখানোর জন্য বুড়া হয়েছে, নামাজ না পড়লে মানুষ বন্ধ করবে না, বুড়া হয়েছে এই জন্য নামাজ পড়ি, তাই দেখবেন আপনার আমার নামাজ, এটা নামাজ হবে না, এটা রূপ দেখানো নামাজ, নামাজের মজা পাইবেন না, আমিও পারবো না, আপনিও পাইবেন না। এই জন্য খালেস করে নামাজ পড়া তৌফিক দান করো। আমরা যারা কিছু জানি না, সমস্যা নাই, পড়তে থাকেন, আর চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আপনি পড়বেন আর চেষ্টা করবেন, আপনি না পারলে হয়ে যাবে নামাজ। সুবহানাল্লাহ। পারেন না নামাজে হয়ে যাবে, তো চেষ্টা করা ফরজ, চেষ্টা করবেন, নামাজ পারেন না কিছু সমস্যা নাই, পড়তে থাকেন সমস্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু সুবহানাল্লাহ। আমরা আজকে নামাজে শুধু এটার উপর অনেক আলোচনা হয়ে গেছে, আর অনেক আলোচনা করছে অনেকে। আমরা এখন আমাদের মনটা এক করে যে আল্লাহর নাম নিয়ে এত মজা লাগে, যে আল্লাহর নাম নিয়ে গুরু গোবিন্দের দাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গুরু গোবিন্দের দাসের জন্য দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার কইলেন, আল্লাহু আকবারের মুক্তার শাহরালিয়ামনি মুখ থেকে যখন আল্লাহু আকবার বাহির হইছে, তখন গুরু গোবিন্দের দাসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার মানুষ মনে করে জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এটা তো মনে এসে মনে পায় না। ভাই কিয়ামত কোন সময় হবে জানি না, সিংহা ফুৎকার দিবে, এটা আবার কোন জিনিস, সিংহা কি, এটা আবার কিভাবে দুনিয়াকে ধ্বংস করে দেয়। এই ভাই তুমি যদি সিংহার উপর বিশ্বাস করতে চাও যে সিংহা আছে, সিংহার এই ফুৎকার দেওয়া হবে, তাহলে শাহজালাল ইয়ামানির আল্লাহু আকবার নিয়ে তুমি একবার চিন্তা করিয়া দেখো। শাহজালাল ইয়ামানির আল্লাহু আকবারের স্লোগানে যদি গুরু গোবিন্দের প্রাসাদ ভেঙে যেতে পারে, জালেমের প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তাহলে আল্লাহর যে আদেশকৃত ফেরেশতা আছে, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ফুৎকারে কেন দুনিয়া ধ্বংস হবে না? তাদের তো কোনো গুনাহ নেই, তাদের কোনো নজরের ত্রুটি নাই, তাদের কোনো নামাজের ত্রুটি নাই, তাদের কোনো গুনাহ কোনো আমল নাই, তাদের জিন্দেগিটাই আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিয়েছি। তাদের জবানের মধ্যে কি পরিমাণ পাওয়ার হবে, যদি দুনিয়ার মানুষের মধ্যে এই পরিমাণ পাওয়ার হইতে পারে। ঠিক না ভাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহু আকবার পাওয়ার তৈরি করার তৌফিক দান করুন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার পাওয়ার তৈরি করব। আমাদের জবান দিয়ে যদি আল্লাহু আকবার বলি, সেই আল্লাহু আকবারের ধ্বনিকে কিছু হোক আমরা চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখে আল্লাহু আকবারের পাওয়ার সাথে ফেরেশতা আজারি দোয়া করে। আর মুসা আলাইহিস সালাম জান আল্লাহ করতে আছে। কোন মুসা? মুসা আলাইহিস সালামের শত্রু ছিল না ফেরাউন শত্রু ছিল না? তো ফেরাউন বংশের
এরা লোক কিছুদিন পরে পরে মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করার জন্য আসতো। তো মুসা আলাইহিস সালাম এর কাছে যখন মানুষের বেশি হযরত আজরাইল আলাইহিস সালাম আসছে, মওতের ফেরেশতা আসছে, হাদিসের মধ্যে আছে বা হাসিয়ার কাছে মওতের ফেরেশতা আসছে, কেউ কেউ বলে আজরাইল আলাইহিস সালাম মওতের ফেরেশতা আসছে, মৃত্যুর ফেরেশতা আসছে। মুসা তোমার তো এখন জান খানদান করো, এমনি কইছে তোমার তো এখন জান খানদান করো, কই রইলে দেখো মুসা, এ আল্লাহর নবী মুসা, এখন তো তোমার মরণের সময় হয়ে গেছে, আমরা তো আল্লাহর ফেরেশতা, আল্লাহর আদেশ হতে ফেরেশতা, মওতের ফেরেশতা, এইভাবে না করে এখন তো তোমার জান খানদান করার সময় হয়েছে। আজরাইল আলাইহিস সালাম মনে করছে যে এমন কীর্তি বংশের প্রভু আমার মারা লাগাইছে, মারছে কাপা এক তারপরে মনে করলেন চোখ বাড়ি করেছে। সুবহানাল্লাহ, পাওয়ার আছে না, নবীর পাওয়ার আছে না, নবীর পাওয়ার দেখা গেছে। এই চোখ বাহির করে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ তো বলে গেলেন, আল্লাহ তুমি এমন কি বান্দার দরবারে পাঠাইলা, দেখো আমার চোখের কি হাল, আমার চোখ বাহির করে দিছি। তখন আল্লাহ বলে গিয়া বলল মুসা রে, হে মুসা তুমি যদি চাও দুনিয়ার মধ্যে যে পরিমাণ হায়াত তুমি যদি চাও, একটা বেড়ার মধ্যে একটা বকরির মধ্যে যে পরিমাণ রূপ আছে সেই পরিমাণ হায়াত তুমি যদি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ হায়াত তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমাকে আল্লাহ পাক বলছে একটা পশুর মধ্যে যে পরিমাণ লোম হয় এই পরিমাণ হায়াত তুমি যদি চাও আল্লাহ তোমাকে প্রদান করবে। তখন আল্লাহর নবী মুসা বুঝতে বাকি নাই যে এটা আল্লাহর ফেরেশতা। মুসা আলাইহিস সালাম বলেন, হে ভাই তুমি বলো আল্লাহ যদি আমাকে এই পরিমাণ হায়াত দান করেন, হায়াত দান করার পরে আল্লাহ কি আমাকে মওত দেবেন কিনা? তখন আল্লাহর ফেরেশতা বলেন, হে আল্লাহর নবী মুসা তুমি শুনিয়া রাখো, তোমাকে যদি এই পরিমাণ হায়াত দেওয়া হয়, হায়াত দেওয়ার পরে তোমার মৃত্যুবরণ করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, এই আল্লাহর ফেরেশতারা তোমরা আমার জান খানদান করিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। মরণ না যে পরিমাণ হায়াত মরণ না। ফেরাউনকে আল্লাহ পাক বলছিল তুমি যদি ঈমান আনো তাহলে তোমার আমি মনে করলাম কিয়ামত পর্যন্ত হায়াত দেব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত হায়াত দেব, কিয়ামতের বাইরে দেব না, কিয়ামতের মরণ হবে। তাহলে আমরা যদি মরণ লাগে তাহলে আমার মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে ইনশাআল্লাহ। আমরা মরণের প্রস্তুতি নেব। এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সকলে বিরিফাত দিয়ে বসবো, বিরিফাত দিয়ে বসবো ইনশাআল্লাহ।